বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের দ্বারা প্রচলিত দুর্গাপুজো এখনও নিষ্ঠা ও ভক্তি সহকারে কালিয়াগঞ্জের নাটি মন্দিরে আয়োজন করা হয়। হাতে আর কয়েকদিন, ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর। বিভিন্ন পুজো কমিটিগুলোর পাশাপাশি বনেদি বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে ব্যস্ততা তুঙ্গে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের নাট মন্দিরের দুর্গাপুজো তার মধ্যে অন্যতম। এখানে তেমন জাঁকজমকভাবে পুজোর আয়োজন না হলেও দুর্গার নিজস্ব মন্দিরে পুজোর আয়োজন করা হয়ে থাকে নিষ্ঠা ও ভক্তি সহকারে। হাতে আর সময় নেই বললেই চলে, তাই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে, যাতে পুজোর দিনগুলিতে কোনো প্রকার খামতি না থাকে। এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করেছে নাট মন্দিরের দুর্গাপুজো। পুজোর দিনগুলোতে কালিয়াগঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণ মানুষ প্রতিমা দর্শন করতে বেরোলে নাট মন্দিরে প্রতিমা দর্শন করতে আসবেই। নাট মন্দিরের সম্পাদক প্রকাশ কুণ্ডু এই বিষয়ে কি বলেছেন শোনাবো। বিগত ৭৭ বছরতম এই বছর চলছে। বিগত যখন ভারত স্বাধীন হয় সেই সময় উদ্বাস্তু হিসাবে বাংলাদেশ থেকে যখন হিন্দুরা একে একে ভারতে প্রবেশ করে, সেই সময় হিন্দুদের এখানে দুর্গাপূজা চালু হয়। কালিয়াগঞ্জ বাস্তুত্যাগী সর্বহারা সম্মিলিত পূজা কমিটি হিসাবে সেই নাম এখনও প্রচলিত আছে, সেটাই চলছে নাট মন্দিরে পুজো। আর আমাদের পুজো এই পুজোর যে 4 দিন, পঞ্চমীর দিন থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত প্রচুর ভক্তবৃন্দ এখানে সমাগম হয় এবং আমাদের আশেপাশে যত ভক্তবৃন্দ আছে তারা কালিয়াগঞ্জ নাট মন্দিরেই অষ্টমীর অঞ্জলি, নবমীর অঞ্জলি, সপ্তমীর অঞ্জলি সব এখানেই যায়। অপরাজিতা পূজার প্রচণ্ড ভিড় হয়। কয়েকদিন প্রচণ্ড ভিড় এখানে হয়, সবাই অঞ্জলি দিতে আসে। ঠাকুরের কাছে যে যা মানত করে প্রত্যেকের আশা পূরণ হয়। এইভাবেই আমাদের পুজো আর্চা বিগত দিন থেকে আজ অবধি চলে আসছে এবং পুজোর কমিটির মধ্যে থেকে আমাদের বিভিন্ন কাজের দায়িত্ব সবাইকে দেওয়া আছে, যে যেটার কাজের দায়িত্ব প্রত্যেকে নিষ্ঠা সহকারে পালন করে। হাতে সময় নেই। আমাদের দুর্গা প্রতিমার যেরকম তৈরির কাজ চলছে, সেরকম আশাশই আরও যা সাজ যেসব করতে হয় সেই সব জিনিসপত্র সাজানো গোছানোর কাজ আমাদের কমিটির পক্ষ থেকে সবাই করছে। আর আগামী দিনে যেহেতু আমাদের এইবার দুর্গাপূজায় অষ্টমী আর নবমী একদিনে পড়ে গেছে, সেই জন্য একটু সমস্যা আছে। কর্মীবৃন্দ আর কি বলছে রাত জেগে সব কাজকাম করবে। ভোগ টোগ রান্না করার ব্যাপার আছে ভোরবেলা, যেহেতু অষ্টমী 6টা 12 পর্যন্ত। দশমী আমরা নিরঞ্জন দেব প্রতিমাকে, ওই দশমীর দিন শনিবার 12 তারিখ, ওই দিনই আমাদের নিরঞ্জন হবে প্রতিমা দশমীর পরে। আর এই শারদীয়া উপলক্ষে নাট মন্দিরের পক্ষ থেকে সমগ্র কালিয়াগঞ্জবাসীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে সুস্থ থাকুন, সকলে পুজো ভালো কাটুক এই কামনা করি মায়ের কাছে। আগামী দিন সকলের কুশল মঙ্গল হোক, সুখ সমৃদ্ধি হোক কামনা করি। নমস্কার।